প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের আরেকটি নতুন গল্প শোনাবো। আর এরকম সব মজার মজার গল্পগুলো শোনার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক বাটন ক্লিক করে রাখবে, ঠিক আছে? তাহলে শোনো, আজকে আমরা আরেকটি নতুন গল্প শুনি। গল্পটির নাম হচ্ছে বেড়ালের বাগদাস বিভ্রাট। মুন্সিগঞ্জের হোগলকান্দি গ্রামের সিকান্দার বাড়িতে মেকুর নামে একটি বেড়াল তার মায়ের সাথে বাস করত। এটি ছিল তাদের বংশানুক্রমে আদিবাস। শিকদারদের একদা নাম ডাক ছিল, আরও ছিল খাওয়া দাওয়ার সুনাম। তাদের ছিল পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা ধান, কিন্তু সংসারে মানুষজন বেশি থাকাতে তাদের এই অবস্থায় ভাটা পড়ল। তাদের লোক দেখানো দাপট বজায় থাকলেও খাওয়া দাওয়ার ঘাটতি দেখা দিল। এর প্রভাব থেকে বাদ পড়ল না মেকুরও। এখন আর তার ভাগ্যে আগের মতো মাছের কাঁটা জোটে না। বলা যায় শিকদার বাড়ির বিড়ালদের ভাগ্যে খাবারের অভাব চলছিল। মেকুর শিকদার বাড়ির বিড়াল, তাই গ্রামের অন্য কোনো বাড়িতে খাবার ভিক্ষা করা তার সম্মানে বাধে। শত হলেও সে মানি বাড়ির বেড়াল, তার মান সম্মান অনেক উপরে। না খেয়ে মরে যাবে, তবুও কারো বাড়িতে সে ভিক্ষা করবে না। সিকান্দারদের অবস্থা আরও খারাপ হলো। তখন সে ঠিক করল পাশের করিমখা গ্রামে তার মামার বাড়িতে কয়েক সপ্তাহের জন্য বেড়াতে যাবে। মামাদের অবস্থা ভালো, কয়েকদিন থাকলে তার স্বাস্থ্য ভালো হবে। তাছাড়া মামাও অনেকবার বলে গিয়েছে তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য। আত্মীয়দের মধ্যে সবচেয়ে আপন হলো মামা ভাগ্নে সম্পর্ক। বিপদে আপদে একমাত্র মামার কাছে যাওয়া যায়। সে সকালে ঘুম থেকে উঠে গোসল করে পরিষ্কার কাপড় পরে মামার বাড়ির দিকে রওনা দিল। দুই গ্রামের মাঝখানের ফসলি জমি পার হয়ে গ্রামে প্রবেশ করার সময় দেখতে পেল কিছু লোক লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে মেকুর ভয় পেয়ে দৌড় দিল। কিছু গ্রামবাসী তাকে মাছ ধরার জাল দিয়ে আটকানোর চেষ্টা করলো। সে কোনো রকমে আহত অবস্থায় জান নিয়ে ফিরে আসলো নিজ বাড়িতে ফিরে সব ঘটনা মাকে সবিস্তারে জানালো। ঘটনা শুনে তার মা অবাক হলো। তার মা ভাইকে খবর দিয়ে নিয়ে আসলো নিজ গ্রামে। তারপর সব ঘটনা খুলে বলল। মামা বলল, ঘটনাটি সে শুনেছে, কিন্তু ঘটনার শিকার যে মেকুর তা সে জানত না। মেকুরের মামা বলল, তাদের গ্রামে কিছুদিন যাবৎ একটি বাগদাসের উপদ্রব হয়েছে। বাগদাসটি যখন তখন হাঁস মুরগি চুরি করে নিয়ে যায়। তাই গ্রামবাসী সতর্ক পাহারায় ছিল বাগদাসকে ধরার জন্য। মেকুর গ্রামবাসীকে দেখে দৌড় দেয়ায় তারা মেকুরকে বাগদাস সন্দেহ করে তাড়া করে এবং আটকানোর চেষ্টা করে। কাজেই দৌড় দেওয়া মেকুরের বোকামি হয়েছে। পরে মামার সাথে করে ভাগ্নেকে নিজ বাড়িতে নিয়ে গেল। মূল কথা কি বুঝলে বন্ধুরা? মূল কথা গল্পটি শুনে, না বুঝে কখনো দৌড় দিতে নেই।